এই যে ২৭ তারিখে শবে মেরাজ হবে, শবে মেরাজ নিয়ে আমি জাস্ট ২ মিনিট কথা বলে আলোচনা সংক্ষিপ্ত করছি। এই শবে মেরাজ এটি সুস্পষ্ট প্রমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতটাই বলছেন। আমি আয়াতটার অনুবাদ করব, তারপরে কয়েকটি কথা বলে আমি আলোচনা ক্লোজ করব। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহান রব তিনি আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করালেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে রব্বুল আলামিন ভ্রমণ করালেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চারপাশে আমার রব্বুল আলামিন নিয়ামত আর বরকত দিয়ে পরিপূর্ণ করলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ যিনি সব জানেন আর সব কিছু শোনেন। সুবহানাল্লাহ। এই শবে মেরাজ এটি সত্য কিনা? কথা কয় না। শবে মেরাজ সত্য কিনা? অনেকেই বিশ্বাস করতে যায় না। বর্তমান আধুনিক বিজ্ঞানে তারা বিশ্বাস করতে যায় না যে শবে মেরাজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের কিছু অংশে, এখন না আপনার ঢাকা থেকে চট্টগ্রাম 40 মিনিটে পার হওয়া যায়, কিন্তু তৎকালীন সময় হাঁটার রাস্তা আর ওট ছাড়া ভ্রমণ করার মতো কোনো বিষয় নাই। যেখানে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত পৌঁছাতে গেলে কয়েক মাস সময় লাগে, সেখানে রাসূলুল্লাহ কয়দিন লাগছে? রাতের কিছু অংশ লাগছে। সুবহানাল্লাহ কবেন না? শুধু তাই নয়, মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ৭ম আসমান পর্যন্ত ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। শবে মেরাজ কি ঘুমে হইছে না সশরীরে? সশরীরে। আল্লাহ তাআলা সেটার প্রমাণ দিচ্ছেন, আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে, আমার রাসূলকে সশরীরে আমি মেরাজ করিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এবং রাসূলুল্লাহ শবে মেরাজ যখন মেরাজে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওযু করতেছেন। ওযু করে যখন বোরাকে উঠবেন, ওযু এসে দেখতেছেন ৭ আসমান ঘুরে এসে নবীজি দেখতেছেন যে পানিগুলো ছুটতেছে, সেই পানিগুলো এখনো চলমান আছে। সুবহানাল্লাহ। এদিকে এত বছর চলে গেছে, ২৭ বছরের উপর হয়ে গেছে। এই সময়কে স্থগিত রেখে যে রব্বুল আলামিন এই মেরাজ ঘটালেন, তিনি কে? এখন এই শবে মেরাজ নিয়ে আপনার মাথার ভিতরে ঢুকতে পারে, এই রাতের কিছু অংশে এত আসমানের উপর চলে গেছেন, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা চলে গেছেন, আবার এসে দেখতেছেন পানি আবার ছোটে, এই আবার কেমন করে কথা? ছোট্ট একটা অতারন্তিক কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। ধরেন কিছুদিন আগে আমাদের যে প্রাইম মিনিস্টার ছিল, ৫ আগস্টের আগে, ধরেন তৎকালীন সময় এই প্রাইম মিনিস্টার যখন একটা রোড দিয়ে যেত, ওই রোডে কি আপনি আমি সাধারণ মানুষ যেতে পারতাম? ভিআইপি যে রোড দিয়ে যেত, ওখানে কি করতাম? আপনি আমি দাঁড়াই থাকা লাগতো, ঠিক কিনা? দাঁড়াই থাকা লাগতো। এই আপনি আমি দাঁড়ানোর পরে ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে ওনারা গেলে পরে এরপর আপনার আমি এন্ট্রি করতে পারতাম, ঠিক কিনা? সাধারণ একজন প্রাইম মিনিস্টার গেলে, সাধারণ একজন আমলা, সাধারণ আল্লাহর একজন সৃষ্টি, সে গেলে পরে যদি আপনাকে আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়, তিনি তো মহান রব আল্লাহ, যিনি যার আল্লাহর পরে যার অবস্থান, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবী থেকে আমার আল্লাহ উর্দুলোকে মেরাজ করাবেন, আমার আল্লাহকে সময়গুলোকে এইভাবে দাঁড় করিয়ে দিতে পারেন না? পানিগুলোকে এভাবে স্তব্ধ করে দিতে পারেন না? সাধারণ একটা প্রাইম মিনিস্টার গেলে আপনি আমি স্তব্ধ হতে পারলে, আমার বিশ্বজগতের মহান রব যে রব্বুল আলামিন তার রাসূলুল্লাহকে মেরাজ করালেন, তিনিও সময়কে এভাবে স্থগিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে মেরাজ নিয়ে বেদাত আছে। মেরাজ নিয়ে যে বেদাত, মেরাজের রাতের নামাজ বলে কিছু নাই। মেরাজের রাতে দেখবেন বলে ১২ রাকাত নামাজ পড়েন, ৬ রাকাত নামাজ পড়েন। এই নামাজ কোত্থেকে পাইছেন? এই নামাজের সঙ্গে মেরাজের কোনো সম্পর্কই নাই। মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটালেন কেন, সেই ঘটানোর মধ্যে 14টি দফা আছে। এই মেরাজের অসংখ্য ব্যাখ্যা আছে। এই মেরাজকে ঘিরে হালুয়া রুটির এক প্রচলন আছে আমাদের সমাজে, কিন্তু এগুলোর সঙ্গে ইসলামের বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। শোনেন, কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত ভ্রষ্টতা।
আর সব ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং বিদআতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, বরঞ্চ রাসূলুল্লাহ মেরাজ থেকে যা আমাদের জন্য নিয়ে এসেছেন, যে দফাগুলো নিয়ে এসেছেন, যে পদ পদবীগুলো, যে পন্থাগুলো নিয়ে এসেছেন, সবে মেরাজে উচিত আমাদের সেই পন্থাগুলো অনুযায়ী নিজেদের জীবনগুলোকে গঠন করে নেওয়া, ঠিক কিনা? আমরা এই সবে মেরাজ নিয়ে আমরা আরও জানার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই পথ পদ্ধতিগুলো নিজেদের জীবনে পরিচালনা করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এবং আমাদেরকে বুঝদান করেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। দীর্ঘ 1 বছর পরে আপনাদের সঙ্গে দেখা হলো, আবারও যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোথাও সুযোগ করে দেন, কোথাও হয়তো দেখা হয়ে যাবে। দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, এই পৃথিবী তোমরা মানুষ নও। এই পৃথিবীতে আসার আগে আপনি আমি ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাহবিতু মিনহা জামিআ। আমি বললাম তোমরা এখান থেকে সকলে নেমে যাও, দুনিয়াতে নেমে যাও। দুনিয়াতে নেমে যাওয়ার পরে যেমনি খুশি সেমনি চলতে পারবা না, যেমন ইচ্ছা তেমন করে চলতে পারবা না। জীবনের সকল চলার ক্ষেত্রে, জীবনের সকল বলার ক্ষেত্রে, জীবনের সকল কাজের ক্ষেত্রে আমি রব্বুল আলামিন তোমার জন্য একটা পথ নির্দেশিকা পাঠাবো, একটা পথ প্রদর্শক পাঠাবো। শোনো, সেই পথ প্রদর্শককে যদি তুমি মেনে চলতে পারো, শোনো রে বান্দা, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের নিকট যে পথ নির্দেশিকা যাবে, ফামান তাবিয়া হুদায়া, তুমি যদি সেই পথ নির্দেশিকা মেনে চলতে পারো, সে অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারো, শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার সকল ভয় এবং চিন্তাগুলো আমি রব্বুল আলামিন দূর করে দিব। সকল ভয় ও চিন্তাকে দূর করে দিব। কখন সকল ভয় ও চিন্তা দূর করবেন? যখন আপনি আপনার জীবনে এই কোরআনকে, আল্লাহর এই বিধানকে আপনার জীবনে কাজ লাগাতে পারবেন। আপনি আমি জান্নাতের মানুষ। কোথাকার মানুষ বলেন? আল্লাহ বললেন, জান্নাতের মানুষ যদি আবার জান্নাতে ফিরে আসতে চাও, দুনিয়াতে পাঠালাম, দুনিয়াতে যেমনি খুশি এমনি চলতে পারবা না। জীবনের কিছু অংশ কোরআন মানবা, জীবনের কিছু অংশে কোরআন দিয়ে জীবন চালাবা, আর জীবনের অনেক বড় অংশে কোরআনকে মানবা না। তুমি যদি কোরআনকে মনে করো এটি শুধু কোরআন, এটি শুধু পাঠ্যগ্রন্থ, তাহলে তোমার ভুল। এটি হলো হুদা, এটি পথ প্রদর্শক, এটার মানে দিন, এটার মানে জীবন ব্যবস্থা, এটার মানে ফুরকান, এটার মানে পার্থক্যকারী। নিজের জীবনের সব কাজগুলি কোরআন দিয়ে চালাতে হবে। কি দিয়ে? কথা কন, কি দিয়ে? আল্লাহর কোরআনের বাইরে আপনার আমার জীবনের কাজ যদি অন্য কোনো পন্থা অবলম্বন করে হয়, তাহলে আপনার পন্থা জান্নাতের মানুষ আর জান্নাতে যেতে পারবেন না, ড্রাইভার হয়ে জাহান্নামে চলে যাবেন। বিশ্বাস করেন এটা? কথা কয় না। বিশ্বাস করেন এটা? আমার কথা এটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। শোনো রে দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালাম, পাঠানোর পরে কোরআনকে যদি নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করো, কাফারু অস্বীকার করো, কাযযাবু মিথ্যা মনে করো। কাফারু অস্বীকার করা তো এক ধরনের ব্যাপার, আর কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করে এটা আরেক ধরনের ব্যাপার। কিন্তু দুইটার একটা গুণ যদি তোমার মধ্যে থাকে, শোনো, উলাইকা আসহাবুন নার, তুমি হয়ে যাবা জাহান্নামের অধিবাসী। বলেন, দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম? জান্নাতে। জান্নাতের মানুষ জান্নাতে যেতে গেলে পরে এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, জান্নাতের মানুষ যেতে গেলে, জান্নাতে আসতে হলে পরে এই কোরআন দিয়ে তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন,
জীবনের সকল কাজগুলো এই কোরআন দিয়ে তোমার সাজাতে হবে। কিন্তু তুমি যদি প্রথমে তা অস্বীকার করো কিংবা তা মিথ্যা প্রতিপন্ন করো, উলাইকা আসহাবুন নার, তুমি হবা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানেই তুমি চিরকাল থাকবা, আর জাহান্নাম থেকে তোমাকে কোনোদিনও বের করা হবে না। নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা, আপনি কল্পনা করতে পারেন? এটি শুধু কোরআন নয়, কোরআন, এই কোরআনও যে আমরা বলি, এ কোরআন কেন বলি? কোরআন শব্দটি এসেছে ইকরা থেকে। কোরআন শব্দটি এসেছে ইকরা থেকে। ইকরা অর্থ হচ্ছে পড়ো, আর কোরআন শব্দের অর্থ হচ্ছে অবশ্যই পাঠ্যগ্রন্থ। যেমন ধরেন আমাদের অনেক সন্তানেরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কি পড়ে না? দেখবেন যারা কলেজ বা ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসায় পড়ে, এক একটা ছেলের 13 থেকে 14টা 15টা বই আছে না নাই? প্রত্যেকটা বইয়ের এক একটা নাম, নাকি সবগুলো বইয়ের এক নাম? এক একটা নাম আছে। সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রীয় বিজ্ঞান, অর্থনীতি, বিভিন্ন বিষয়াদি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন নাম। এই বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন নাম দিয়ে আপনি কি বুঝেন? যেই সাবজেক্টে যে বইয়ের মধ্যে যেই নাম আছে, ওই বইয়ের মধ্যে ওই বিষয় নিয়ে কথা আছে। সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে আপনি সমাজ নিয়ে কথা পাবেন, রাষ্ট্রীয় বিজ্ঞান বইয়ের মধ্যে আপনি রাষ্ট্র নিয়ে কথা পাবেন, অর্থনীতি বইয়ের মাঝে আপনি অর্থনীতি নিয়ে কথা পাবেন, ভূগোল, ইতিহাসে আপনি ইতিহাস জানতে পারবেন। কিন্তু কোনো একটা কিতাবের নাম যদি হয় কোরআন, অবশ্যই পাঠ্যগ্রন্থ, তাহলে বুঝতে হবে এই কিতাবে সমাজনীতি, অর্থনীতি, সমাজদণ্ড, রাজদণ্ডবিধি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, যত জ্ঞানের প্রয়োজন আমার আল্লাহ এই কোরআনে সব জ্ঞানকে লিপিবদ্ধ করেছেন। আল্লাহু আকবার। তাই এর নাম কোরআন। তাই এর নাম কি? আবার এর নাম আল্লাহ দিলেন ফুরকান। আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো, এই সূরার নাম কি ভুলে গেছেন এখনই? আপনারা বাড়িতে নিয়ে যাবেন কি বাবা? গত বছর আপনাদের সামনে আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছিলাম বা যে সূরা থেকে কথা বলছিলাম, দেখে এখানে তো মনে হয় গত বছর আমার ওয়াজে কারা কারা ছিলেন? এখানে আপনারা মুরব্বীরা নিচে কারা কারা ছিলেন? আপনারা হাত উঠান একটু, দেখি কারা কারা ছিলেন। আচ্ছা, আপনারা তো এত অল্প মানুষ ছিলেন, সবাই কি তাহলে নতুন মুখ? আচ্ছা, হাত নামান। আচ্ছা, দেখি আপনারা বলতে পারেন কিনা। কোনো লজ্জা বা কোনো শরম নেই, না পারলে কোনো সমস্যা নেই। গত বছর আমি যে সূরা থেকে আলোচনা করেছিলাম, সেই সূরাটার নাম কি বলতে পারবেন? নিজ থেকে বলেন তো দেখি। এক বছরের হিসাব কোথায় মনে থাকবে নাকি? গত বছর যে সূরা থেকে আলোচনা করেছিলাম সেটা সূরাতুল মুমিনুন। সেই সূরাটা কি ছিল? মুমিনুন, বিশ্বাসীগণের সূরা। আর আজকে যে সূরা থেকে তেলাওয়াত করবে এটা সূরা ফুরকান। গত বছর আমি গোটা সূরাতুল মুমিনুন 10টা আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, পারি নাই। শুধু একটা আয়াতের ব্যাপারে খুব জোরদার আলোচনা করেছিলাম, সেটা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে সক্রিয় কর্মতৎপর। তারপরে খুশু ও খুজু বোঝাইছিলাম। খুশু হচ্ছে অন্তরের স্থিরতা, খুজু হচ্ছে শারীরিক স্থিরতা। ফাতিহায় কিভাবে আল্লাহর সঙ্গে কথা বলা হয় সেটি বুঝাইছিলাম। আর আজকে যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে ফুরকান। এই সূরার নাম কি? ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। এই কিতাবের নামও ফুরকান। আল্লাহু আকবার। এই ফুরকান, এই সূরাটি নাজিল হয় কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মধ্যযুগের সময়। এই মধ্যযুগের সময় কয়েকটি সূরা নাজিল হয়, যেমন সূরাতুন নূর, তারপরে যেমন সূরাতুল মুমিনুন, সূরাতুল ফুরকান। এটি সমসাময়িক নাজিলকৃত সূরা। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে আমাদেরকে কি জানাচ্ছেন? রব্বুল আলামিন বলেন, কেউ যদি দুনিয়াতে থাকতে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চায়, জান্নাতের কোনো একটা ফ্ল্যাট বুকিং দিতে চায়, তবে তার মাঝে 12টি গুণাবলী থাকতে হবে। কয়টি গুণাবলী? 12টি। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, মাবুদ সেই 12টি গুণাবলী কি? কেমন করে আমরা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিব দুনিয়াতে থেকে? আমার আল্লাহ বললেন, দুনিয়াতে থাকতে যদি কেউ জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাও, সে আমার বান্দা হওয়া লাগবে। আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম। আমরা সূরা ফাতিহায় পড়ি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমার আল্লাহ বলেন, রহমানের বান্দা যদি কেউ হতে চাও তবে তার কিছু গুণাবলী থাকা লাগবে। কেউ যদি জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাও
এমনি এমনি জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে পারবে না। তোমার কিছু কোয়ালিটি থাকা লাগবে, তোমার কিছু যোগ্যতা থাকা লাগবে। বললাম আল্লাহ কি যোগ্যতা থাকা লাগবে, কি কোয়ালিটি লাগবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে তারা। এক নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করবে, এরা যখন জমিনে হেঁটে যাবে, জমিনে যখন এরা চলাফেরা করবে, এরা কোনো দম্ভ আর অহংকার নিয়ে জমিনে চলাফেরা করবে না। এরা যখন জমিনে চলাফেরা করবে, এদের হৃদয়ে একজনের ভয় থাকবে, সেটি হলো আল্লাহর ভয়। আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? এরা নিরহংকার ভাবে জমিনে চলাফেরা করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খরা যখন এদের সঙ্গে তর্কে জড়াবে, মূর্খরা যখন এদের সঙ্গে তর্ক করতে আসবে, তখন এরা তর্কে জড়াবে না। মূর্খদের সঙ্গে এরা কখনো তর্ক করবে না। তখন তারা ক্বালু সালামা, সালাম দিয়ে সম্মানজনক বিদায় হয়ে যাবে। এখানে জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দেবে তাদের দুইটা গুণাবলী পেয়েছি। কয়টা? এক নম্বরে গুণাবলী ভালো করে মুখস্থ করেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হবে তারা, জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে যারা, জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে যারা, এরা যখন জমিনে চলাফেরা করবে, তখন জমিনে দম্ভ আর অহংকার নিয়ে চলাফেরা করবে না। জমিনে যখন চলাফেরা করবে, তখন তারা বিনয় আর নম্রতা নিয়ে চলাফেরা করবে। জমিনে যখন চলাফেরা করবে, তাদের হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে তারা চলাফেরা করবে। জমিনের উপর দম্ভ আর অহংকার নিয়ে কখনো তারা চলাফেরা করবে না। কেননা অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কার চাদর? কথা কয় না। আল্লাহর চাদর। কার চাদর? আল্লাহর চাদর। অহংকার আল্লাহর চাদর। অহংকার মানুষের খাটে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট নিষেধ করেছেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস, সাবধান, জমিনের উপর তুমি মানুষ থেকে মুখ ফিরিয়ে চলাফেরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফখুর, জমিনের উপর দম্ভ করে চলো না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিক আর অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোন দাম্ভিক আর কোন অহংকারীকে পছন্দ করেন না, কেননা অহংকার আল্লাহর চাদর। কোন মুমিন কোনদিন অহংকার করতে পারে না। ও ভাইরা আমার, অহংকার আপনার আমার সাজে না। কি নিয়ে আপনি দম্ভ, কি নিয়ে বড়াই, আর কি নিয়ে অহংকার করেন? কেমন করে আপনি অহংকার করেন? অহংকার তো আপনার আমার খাটে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও মানুষেরা, কি নিয়ে দম্ভ আর কি নিয়ে অহংকার করো? তোমার কি এমন কোনো সময় ছিল না, তোমার কি এমন কোনো কাল ছিল না যখন তুমি সমাজের বুকে উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই? এই পৃথিবীতে তোমার কত আজ ক্ষমতা, এই পৃথিবীতে তোমার আজ কত বড় বড় নাম, এই পৃথিবীতে তোমার কত দাপট, কিন্তু এমন এক সময় ছিল তোমার কোনো দাপট ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার নামটি দেওয়ার মতো পর্যন্ত একজন লোকও ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্টোরি জানাচ্ছেন, সেই ইতিহাস জানাচ্ছেন। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জিল্লা পড়ুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও মানুষেরা, তোমাদের কি এমন কোনো কাল ছিল না, তোমাদের কি এমন কোনো সময় ছিল না যখন সমাজের বুকে তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই? একটু কল্পনা করে নিজের সঙ্গে মিলায় নেন। আপনারা সম্পূর্ণ মনোযোগ আমার কাছে নেন। ডানে বামে তাকালে তো আর কিছু শিখতে পারবেন না।
মাহফিল বছর একদিন দিয়েছেন, কিছু শিক্ষার জন্যই তো দিয়েছেন নাকি? তাহলে একটু আমার কথা রেসপন্স করেন। আপনার আজকে 60 বছর, আজকে আপনার 70 বছর। বলেন তো দেখি, 70 বছর যার হয়েছে, 80 বছর আগে কি তার এই পৃথিবীতে কোনো নাম ছিল? কথা কয় না। কোনো নাম ছিল? কোনো অস্তিত্ব ছিল? আজকে যার 50 বছর, 55 বছর আগে তার পৃথিবীতে কেউ জানতো না। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন? রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমার উৎপত্তি কোত্থেকে? কি নিয়ে দম্ভ আর কি নিয়ে অহংকার করো? এমন একটা কাল ছিল তোমার নাম নেয়ার পর্যন্ত কেউ ছিল না। স্মরণ করো সেই সময়কে, আমি আল্লাহ কি দিয়ে তোমারে বানালাম, আর কি দিয়ে তুমি দম্ভ আর কি নিয়ে অহংকার করো। শোনো রে মানুষেরা, কি থেকে বানালাম? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানালাম মিশ্র শুক্রবিন্দুর একটা নাপাক পানির ফোঁটা থেকে তোমারে বানিয়েছি। কি থেকে বানালাম একটু চিন্তা করো। শোনো রে মানুষ, এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলা তোমার বাবার স্পারমেটোজেন এবং তোমার মায়ের ওভাম। তোমার বাবা মায়ের মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নাপাক পানির ফোঁটা থেকে তোমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি। নাপাক এক পানির ফোঁটা থেকে আপনার আমার উৎপত্তি। এমন এক নাপাক পানির ফোঁটা থেকে আপনার আমার উৎপত্তি। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমার বাবার ওই নাপাক পানির ফোঁটা যদি বেরিয়ে যেত, তার ফরজ গোসল করা লাগতো। এমন এক তুচ্ছ পানি থেকে তোমারে বের করার পরে, দুনিয়াতে আসার পরে কেমন করে তুমি দম্ভ আর অহংকার করো? তোমার তো অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে, তুমি উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। তাহলে আপনার আমার কোত্থেকে দম্ভ আর অহংকার আসে? মায়ের পেটে আমরা যখন ছিলাম, মায়ের পেটে কি খাবো? আল্লাহ কেমন করে বানালেন একটু ইতিহাসটা ঘেঁটে দেখেন না নিজের। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে আপনার আমার নাভিতে তার লাগায় দিলেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে খাবার খাওয়ালেন। মায়ের ওই মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সে রক্তটা দিয়ে তিল তিল করে মায়ের পেটে আপনারে আমারে বড় করলেন। এরপরে মায়ের পেট থেকে বের হলাম। আপনি আমি মায়ের পেট থেকে বের হওয়ার পরে মাছ আর গোশত মাংস খেতে পারছি। কথা কয়, আপনাকে আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন আমার কথা? তাহলে উত্তর দেন না কেন? মায়ের পেট থেকে বের হওয়ার পর আমরা কি কেউ মাছ আর গোশত মাংস ভাত এগুলো খেতে পারছি? কি খাবো? কেমন করে আপনার আমার জীবন চলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তান জন্ম নেয়ার 3 মাস পূর্বে মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ সন্তানের খাবারকে ফ্রিজ করে দিয়েছে। সন্তান কেমন করে মায়ের বুক থেকে দুধ খাবে? বের হওয়ার পরে ওই মায়ের বোটার মধ্যে একটা ফোঁটা একটা ছিদ্র দিলেই তো হয়ে যেত। কিন্তু আমার রব্বুল আলামিন মায়ের ওই বুকের দুধের বোটার মধ্যে একটা ফোঁটা দিলেন না। মায়ের ওই বুকের বোটার মধ্যে আমার আল্লাহ যদি একটা ফোঁটা দিতেন, সন্তান যদি ছোট্ট শিশু দুধ টান দিত, গলার মধ্যে দুধ আটকে শ্বাসরোধ হয়ে মরে যেতে পারত। আমার আল্লাহ সন্তানকে ভালোভাবে খাবার যেন সে খেতে পারে, মায়ের দুধ যেন খেতে পারে, আমার রব্বুল আলামিন মায়ের একটা বোটার মধ্যে সন্তানের জন্য 32টার উপরে ছিদ্র দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কেমন করে সৃষ্টি করেছি বেটা, মায়ের বোটার মধ্যে আমি তোমার জন্য 36টা ছিদ্র দিলাম যেন তুমি আস্তে করে দুধটা খেতে পারো। মায়ের দুধটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানসা বানালেন না, একদম পাতলা একবারে ঘন করলেন না, মিড রেঞ্জে রেখে সন্তানের খাবারের ব্যবস্থা করে দিলেন। এবার সন্তান যখন দুধ খেলো, আস্তে আস্তে বড় হলো, 3 মাস 4 মাস যায়, কারো সঙ্গে কথা বলতে পারে না, কান্না ছাড়া কোনো ভাষা নাই, পৃথিবীর কেউ তার ভাষা বুঝতে পারে না। আমার রব্বুল আলামিন মায়ের হৃদয়ের সঙ্গে তার হৃদয়ে একটা কানেকশন গ্রেসমার লাগায়া দিলেন। সন্তান যদি কান্না করে, মা শত কাজের মধ্যে যদিও থাকে,
মা যতই পাষাণ হোক না কেন, সন্তান যদি কান্না করে মা বুঝে যান সন্তান কেন কান্না করছে। সন্তানের কান্না দেখে মা যদি হাজার কাজও থাকে, হাজার কাজও ফেলাইয়া দিয়া সন্তানের কাছে এসে মা সন্তানকে বুকে নেয়। সুবহানাল্লাহ। 3 মাস 4 মাস হলো আপনাকে আমাকে কেউ কোলে নিত না, ভয়ে। কেন? ভয়ে। কখন কার কোলে আপনি আমি প্রস্রাব করে দিব, পায়খানা করে দিব, মুখ দিয়ে বলতেও পারি না। এই তো আপনার আমার স্টোরি, এই তো আপনার আমার ইতিহাস। মায়ের পেট থেকে বের হওয়ার পরই আপনি আমি মাছ গোশ খেতে পারি নাই, দুধ ছাড়া খাওয়ার কোনো কিছু নাই। বড় হলাম, কেউ আপনারে আমারে 6 মাস 7 মাস হওয়ার পরে কোল থেকে এবার একটু বসাই দিতে পারে। যেখানে বসাই দেয় সেখানে বসতে পারি, যেখানে দাঁড় করায় দেয় সেখানে দাঁড় হতে পারি। এছাড়া আপনার আমার কোনো আর ভাষা নাই। এছাড়া আপনি আমি কিছু করতেও পারি না, নড়তেও পারি না। আল্লাহ জানায়া দিচ্ছেন, ও মানুষেরা রে, এই তো তোমার স্টোরি। একটু বড় হওয়ার পরে, বুঝ হওয়ার পরে, নিজ ইচ্ছা অনুযায়ী চলতে ফিরতে পারি যখন, শক্তি সামর্থ্য শরীরে আসার পরে, ঠিক তখনই আপনি আমি আমার আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ শুরু করি। একটু স্টোরি চিন্তা করেন। আল্লাহ বলেন, কেউ যদি তার ইতিহাস চিন্তা করে কোত্থেকে বানালাম, ওই ব্যক্তি কোনোদিনও দম্ভ আর অহংকার নিয়ে জমিনে চলাফেরা করতে পারে না। রহমানের বান্দা যারা হবে তারা জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। আমার বিশ্বনবী কেমন করে জমিনে হাঁটতেন, নবীজি জমিনে কেমন করে হেঁটে যেতেন। সাহাবায়ে কেরাম বলে, কোন ব্যক্তি যদি পাহাড়ের পাদদেশ দিয়ে উপর থেকে নিচের দিকে ডাউন হয়ে নিচের দিকে নেমে আসে, উপর থেকে নিচে আসলে যেমন করে আপনি সিঁড়ি বেয়ে 5 তলা 6 তলা কিংবা 4-3 তলা উপরে উঠেন, দেখবেন সিঁড়ির মধ্যে যে হাতল থাকে, সেই হাতল বেয়ে বেয়ে আপনি যদি দৌড়ে দৌড়ে উপরে দিকে ওঠেন, যেমন করে দ্রুত গতিতে উপরের দিকে উঠতে পারেন, কিন্তু উপর থেকে নিচের দিকে নামার সময় কিন্তু আরো বেশি সতর্ক, ঠিক কিনা? উপর থেকে নিচের দিকে নামার সময় সকল শক্তিগুলো সঞ্চার করে পায়ের ওপর জোর খাটিয়ে যেমন করে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসেন। আমার রাসূলুল্লাহ জমিনের উপর হাঁটতেন। নবীজি কোনোদিনও দম্ভ আর অহংকার নিয়ে হাঁটতেন না, বিনয় আর নম্রতা নিয়ে জমিনের উপরে নবীজি হেঁটে যেতেন। সুবহানাল্লাহ। নবীজি জমিনের উপর বিনয় ও নম্রতা নিয়ে হাঁটতেন। এটি হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা 1 নাম্বার গুণ, তারা জমিনে দম্ভ অহংকার নিয়ে হাঁটবে না, বিনয় নিয়ে হাঁটবে। 2 নাম্বার গুণ, তাদের সাথে যদি কোনো মূর্খ, কোনো অশিক্ষিত, কোনো বর্বর তর্ক করতে আসে, তারা তখন তার সঙ্গে তর্কে জড়াবে না। ক্বালু সালামা, সালাম দিয়ে সসম্মানে বিদায় হয়ে যাবে। মূর্খ কিছু লোক দেখবেন, আপনি সমাজের বুকে যতই ভালোভাবে চলতে চান, আপনি ভালোভাবে ঠিকই চলতেছেন, কিছু লোক আছে দেখবেন আপনার গুতাবে, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসবে। এমন লোক আছে না নেই? এই স্বভাবগুলো মা বোনদের মাঝে বেশি দেখা যায়। আপনাকে কেউ গালাগাল দিয়ে, আপনার নামে খিতাবি নাম বলে আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনাকে রাগান্বিত করার চেষ্টা করবে। একটি ঘটনা বলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার দাঁড়ানো, একজন কাফের এসে হযরত আবু বকরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় গালাগাল করতে লাগলো, গালাগাল করে ডাক দিতে লাগলো। আবু বকরকে অনেকক্ষণ ধরে যখন গালাগাল করছিল, হযরত আবু বকর আর চোখে তাকিয়ে দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দূরে দাঁড়ানো। আল্লাহ নবী দূরে দাঁড়িয়ে থেকে হযরত আবু বকরকে কাফেরটা গালাগাল করছে, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে হযরত আবু বকরের দিকে তাকিয়ে আমার নবীজি মুচকি মুচকি হাসতেছে। হযরত আবু বকর অনেকক্ষণ গালাগাল আর মন্দচারী শোনার পরে এবার আর ধৈর্য কোলায় না, ওই কাফেরটার গালাগালির প্রতি উত্তর করলো। প্রতি উত্তর করার পরে আবার হযরত আবু বকর তাকিয়ে দেখলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেল,
নবীজির চেহারাটা কেমন যেন হাসি মুখ থেকে গম্ভীর হয়ে গেল। হযরত আবু বকর এবার কাফেরটা যাওয়ার পরে রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো নবীজি, আমি দেখতে পেলাম এই কাফেরটা যখন আমাকে গালাগাল করছিল, বদ্ধচারী করছিল, আমি নিশ্চুপ আর চুপ থাকলাম যখন, আর চোখে তাকিয়ে দেখলাম আপনি মুচকি মুচকি হাসতেছেন। যখন আমি তার গালাগালির প্রতি উত্তর করলাম, আপনার মুখটা কেন বেজার হয়ে গেল গো নবীজি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবু বকর রে, আমি দেখতে পেলাম যখন তোমাকে কাফেরটা গালাগাল করছিল, তুমি নিশ্চুপ হয়ে তার গালাগালি যখন শুনছিলা, কোনো গালাগালির প্রতি উত্তর করো নাই। আমি দেখতে পেলাম রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা এসে ওই কাফেরটার গালাগালির প্রতি উত্তর তোমার পক্ষ হয়ে করছিল। আর যখন তুমি তার গালাগালির প্রতি উত্তর করলে, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার থেকে চলে গেল। এই জন্য আমার মুখটা গম্ভীর হয়ে গেল রে আবু বকর। সুতরাং কেউ যদি আপনাকে গালাগাল করে আপনার সঙ্গে ঝগড়া লাগতে চায়, তার সঙ্গে রহমানের বান্দারা কোনোদিনও ঝগড়া লাগবে না, তার সঙ্গে গালাগালের প্রতি উত্তর করবে না, কলু সালামা, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। এটি হলো রহমানের বান্দাদের গুণ। তো আপনারা কেউ যদি গালাগাল করে, গালাগাল দিবেন? কথা কয় না, গালাগাল দিবেন? কেউ ঝগড়া লাগতে আসলে ঝগড়া লাগবেন? কলু সালামা, সালাম দিয়ে সুন্দর করে বিদায় হয়ে যাবেন। যে গালি দিয়েছে, যে আপনাকে বদ্ধচারী করেছে, তার বদ্ধচারী তার মুখে আছে, তার মুখে আছে, সে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি যদি আপনার গালাগালির প্রতি উত্তর করেন, আপনি যদি তার সঙ্গে গালাগালের প্রতি উত্তর গালাগাল দিয়ে করেন, তাহলে এটি রহমানের বান্দার গুণ হতে পারে না। শোনেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়াছে পায়, মানুষ হইয়া কুকুরের কাজ করা নাহি শোভা পায়, ঠিক কিনা? কুকুর আপনাকে কামড় দিয়েছে পায়, এই জন্য কি আপনি কুকুরের পায়ে কামড় দেবেন? কুকুর থেকে আপনি দূরে থাকবেন। কেউ আপনার সঙ্গে ঝগড়া লাগতে আসছে, না, ঝগড়া লাগবেন না। মা বোনদের মাঝে এই বিষয়টা দেখা যায়। আর মা বোনরা যদি ঝগড়া লাগে, কি যে সূরা কেরাত মুখ দিয়ে বের হয়। না না, মা বোনরা আপনাদের সঙ্গে কেউ যদি সংসারে অনেক সময় একজন মানুষের মেজাজ একটু ঠান্ডা, আরেকজনের মেজাজ একটু গরম, চুন থেকে পান খসলে, পান থেকে চুন খসলে বিশাল বড় একদম আপনার ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়, ঠিক কিনা? না, ঝগড়া ফাসাদ, আল ফিতনা তো অসাধ্য বিনাল কতল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা, ঝগড়া, এগুলো হত্যার চেয়ে জঘন্য, এর চাইতে জঘন্য আর ঘৃণিত কাজ আর হতে পারে না। আর রহমানের বান্দা যারা হবে, তারা কোনোদিনও ঝগড়া আর ফাসাদে লিপ্ত হবে না। তাদের সঙ্গে কেউ ঝগড়া করতে আসলে ক্বালু সালামা, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ গেছে? দুইটা। কয়টা? কথা কোন কয়টা? এক নাম্বার গুণ, রহমানের বান্দারা যখন জমিনে হাঁটবে, দম্ভ আর অহংকার নিয়ে হাঁটবে না। দুই নাম্বার গুণ, তাদের সঙ্গে কেউ তর্ক করতে আসলে, গালাগাল দিয়ে কেউ মূর্খতার সহিত বিতর্ক করতে আসলে তারা তর্কে জড়াবে না। ক্বালু সালামা, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। এবার রহমানের বান্দার যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে, তাদের 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন। রব্বুল আলামিন বলেন, তাদের 3 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। যারা রহমানের বান্দা হতে চায়, যারা রহমানের বান্দা হবে, তারা তাদের রাতগুলোকে ঘুমিয়ে আর অলস্যভাবে কাটিয়ে দিবে না। তাদের রাতগুলোতে তারা আল্লাহর জন্য কিয়াম করবে, তারা আমার রব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতগুলো কাটাবে। তাদের রাতগুলো অবহেলা আর অলসতায় আর গুনাহের কাজে কাটবে না। তাদের রাত যত গভীর হবে, তারা এই রাতগুলোতে আমার আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে। কেন? তাহাজ্জুদ আমার আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য সংস্থাপন করে, ঠিক না? তাহাজ্জুদ আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা বাড়ায়। তাহাজ্জুদ মানুষের রিজিক খুলে দেয়। আল্লাহু আকবার। আপনার আমার রাত, এই যে শীতকালীন রাত, কত বড় রাত। 5টা, 5:30টার দিকে আজান হয়। ও বাবা, আপনি 5টায় উঠে যান, ওযু করে আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। তাহাজ্জুদে যদি আপনি দাঁড়িয়ে যেতে পারেন, আমার রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবে।
অভাবে আছেন অভাব দূর হয়ে যাবে, রিজিক নাই আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে, বিপদে আছেন বিপদ দূর করে দেবে, অসুস্থতায় আছেন অসুস্থতা দূর করে দিবে, ঋণগ্রস্ত আছেন ঋণগ্রস্ততা আল্লাহ তাআলা মাফ করে দিবে। যত ইবাদত আছে নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদের চেয়ে বড় ইবাদত আর হতে পারে না। আপনার আমার রাতগুলো কমে কমে কাটে, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতগুলো কেমন করে কাটতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত বেশি সালাত আদায় করতেন, নবীজির রাতে এত বেশি সালাত আদায় করতেন, ফজরের রক্ত উঠলে পরে নবীজির দুইটা পায়ের দিকে তাকানো যেত না, আমার নবীজির পা গুলো ফুলে ফুলে যেত। এই যে দেখবেন এখন শীতকালে অনেক বৃদ্ধ বাবারা মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় চকের মধ্যে চাষাবাদ করে, জমি চাষাবাদ করে, ওনারা যারা দেখবেন কাদা বাটি পাঠায় ঠান্ডা পানির মধ্যে অনেকক্ষণ নেমে পড়ে, দেখবেন পাটা কেমন কেমন করে ফুলে যায়, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে এত বড় বড় ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যাকবি ওয়া মা তাআখার, ও নবী গো, আমার আল্লাহ না আপনার সব পুরো ক্ষমা করে দিয়েছেন, আপনার মর্যাদা না আমার আল্লাহ সবার উপরে করে দিয়েছেন, তারপরেও কেন গো নবী এইভাবে রাত জাগেন, কেন এইভাবে কষ্ট করে রাত্রি যাপন করেন, কেন এইভাবে রাতগুলো জেগে জেগে এত বেশি সালাত এত বেশি কিয়াম করে কেন আপনার পা গুলো ফুলিয়ে দেন গো নবীজি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকে বললেন, ও আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমার আল্লাহ যে আমার সব গুনাহ ক্ষমা করে দিলেন, আমি কি আমার রবের শুকরগুজারি বান্দা হব না রে আয়েশা? আমার আল্লাহ যে আমার এত নিয়ামত দিলেন, আমি কি শুকরগুজারি বান্দা হব না রে আয়েশা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতের ঠিকাদার, যিনি জান্নাতের দরজায় হাত না রাখলে পরে জান্নাতের দরজা খুলবে না, আমার রাসূলুল্লাহর মর্যাদা আমার আল্লাহ ওরফা'না লাকা যিকরাক সবার উপরে দিলেন। সেই নবীজি যদি রাত জেগে জেগে এত বেশি সালাত পড়ে পা ফুলিয়ে ফেলতে পারে, আপনার আমার রাতগুলো কেমন করে কাটে? আপনার আমার রাত কেমন করে কাটে? আমার নবীজির রাত কেমন করে কাটতো? আপনার আমার রাত কেমন করে কাটে? নবীজি বলেন, ও আয়েশা রে, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজারি বান্দা হব না? আমার আল্লাহ এত নিয়ামত দিলেন, এত নিঃশ্বাস নেই, এত নিঃশ্বাস ছাড়ি। ও বাবারা রে, সুস্থ থাকলে অসুস্থ হওয়ার কষ্ট বুঝবেন না, অসুস্থ হলে পরে সুস্থতা কি যে নিয়ামত তখন বোঝা যায়। এই যে করোনা ভাইরাস কোভিড-19 শুরু হলো, এই করোনা ভাইরাসের সময় যাদের করোনা ভাইরাস আক্রমণ করেছে তারা জানে শ্বাসের কি দাম, তারা জানে নিঃশ্বাসের কি দাম। আইসিইউতে ঢুকানো হলে, লাইফ সাপোর্টে ঢুকানো হলে একদিন 24 ঘন্টা এমন আইসিইউ আছে 1 লক্ষ টাকা দাবি করে। ইটালিতে যখন করোনা ভাইরাস খুব ছড়াছড়ি, হঠাৎ করে এক বৃদ্ধ তার করোনা ভাইরাস আক্রমণ করেছে, ভলান্টিয়াররা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাইছে। 5 দিন আইসিইউতে ছিল। এবার আইসিইউ থেকে বের হওয়ার পরে যখন রিসিপশনে এসেছে বিল দিবে, বিলের কাগজ দেখার পরে বৃদ্ধ এই বিলের কাগজ দেখার পরে 2 চোখ বেয়ে বেয়ে কান্না করতেছে। রিসেপশনিস্ট তাকে ডেকে বলল, তুমি কান্না করছো কেন? রিসেপশনিস্ট ডেকে বলল, তুমি কান্না করছো কেন? তোমার জন্য যদি এই টাকা পয়সা বেশি হয়ে যায়, তোমার কাছে যদি এই অ্যামাউন্টটা বেশি হয়ে যায়, সরকার থেকে আমরা ভর্তুকি দিব। অর্থাৎ একটা স্বাভাবিকভাবে বোঝায় 5 লক্ষ টাকা তার আসছে বিল। সে বিল দেখার পরে কান্না করতেছে। রিসেপশনে ডেকে বলে, তোমার জন্য যদি এই বিলটা বেশি হয়ে যায়, তোমার জন্য দরকার লাগলে ডিসকাউন্টের ব্যবস্থা করব, প্রয়োজনে আমরা তোমার জন্য ক্যাম্পেইন করব, মানুষের কাছে হাত বাড়িয়ে তোমার টাকা তুলে দেব, তারপরে কান্না করো না। বৃদ্ধ ডেকে বলে, অর্থ আর সম্পদের আমার অভাব নাই, টাকার জন্য আমি কান্না করি না, আমি শুধু ভাবছি
5টা দিন আমি মেডিসিনের মাধ্যমে আর অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমার শ্বাস নিঃশ্বাসগুলো চালু রাখা হলো। তাই 5 দিনে যদি 5 লক্ষ টাকা বিল আসে, আমার যে মেহেরবান আল্লাহ জন্মের পর থেকে এত বয়স পর্যন্ত নিঃশ্বাস দিলেন, একদিনের জন্য আমার যে রব আমার নিঃশ্বাসকে বন্ধ করে দিলেন না, না জানি আমার মালিকের খাতায় কত বিল জমা হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া করতে আমরা জানি। আল্লাহ যত নিয়ামত বাড়ায় দেয় তত আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ শুরু করি। আল্লাহ যত দয়া বাড়ায় দেয় তত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ যত দয়া করেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক ততটাই বিপরীত করি। আমার রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরকারী বান্দা হব না রে আয়েশা? বিশ্বনবীর রাতগুলো যদি এইভাবে কষ্ট করে সারা রাত ব্যাপী সালাত আদায় করে নবীজির রাতগুলো এইভাবে কেটে যেতে পারে, আপনার আমার রাতগুলো কেন অবহেলায় কাটে? 3 নাম্বার গুনাহ বলে, যারা রহমানের বান্দা হবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাদের রাতগুলো অবহেলা চিত্তে কাটবে না, তাদের রাতগুলো অলসতায় কাটবে না, তাদের রাতগুলো আমার আল্লাহর জন্য কিয়ামার সিজদা দিয়ে কাটবে। 4 নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে, যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে, এরা যখন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, বারবার দোয়া করবে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যখনই রহমানের বান্দারা হাত তুলবে, যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চায়, যারা যখন হাত তুলবে তখন তারা আল্লাহর কাছে বারবার দোয়া করবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই বাবু, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই জন্য বিশ্বনবী বলেন, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করবা, সব সময় আল্লাহর কাছে 2টা জিনিস বেশি বেশি চাইবা। কয়টা? 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আপনি আমারে জান্নাত দান করেন, ওয়া আউযু বিকা মিনান নার, আপনার থেকে আমি জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। ও বাবা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নাকি? দুনিয়ার প্রজ্বলিত অগ্নি, যে আগুন রডকে গলিয়ে ফেলে, ওই আগুনের 70 গুণ আগুনের চেয়ে বেশি পাওয়ার, বেশি ক্ষমতাওয়ালা আগুন হলো জাহান্নামের আগুন, সবচাইতে পাওয়ারফুল আগুন। দুনিয়ার আগুন যদি হাতে লেগে যায়, দুনিয়ার আগুন যদি পায়ে লেগে যায়, ওই অংশটাই জ্বালা পোড়া করে, ওই অংশটাই জ্বলে পড়ে ছারখার হয়। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেন, জাহান্নামের আগুন তা হলো নারুল্লাহিল মুকাদ্দা, আমার আল্লাহর প্রজ্বলিত অগ্নি। ওই জাহান্নামের আগুন যদি কারো হাতে লাগে কিংবা কারো পায়ে লাগে, হাতে কিংবা পায়ে লাগতে দেরি, ভেতরের কলিজাটা আর ভেতরের শরীরের ভেতরের অংশগুলো পুড়ে যেতে বিন্দু পরিমাণও দেরি হবে না। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর আগুন। এই জন্য রাসূলুল্লাহ বলেন, সকালে 7 বার আর সন্ধ্যায় 7 বার একটা তাসবিহ পড়ো, তাহলে আমার রব্বুল আলামিন আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। একদম সহজ একটা তাসবিহ, এটা আমরা সকলে অনেকেই জানি। এটি হলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বিশ্বনবী বলেন, কেউ যদি ফজরের পরে 7 বার আর মাগরিবের পরে 7 বার এই তাসবিহটা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলেন, তোমরা নামাজের মধ্যে 4টা জিনিস না চেয়ে সালাম ফিরাবা না। কয়টা? 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম
ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এক নম্বরে তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচালে হবে না, কবরের আযাব থেকেও বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আপনি আমার দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমারে জীবন মরণের সকল ফিতনা থেকে বাঁচান। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারটি জিনিস না চেয়ে সালাম ফিরায়ও না। এই জন্য যারা রহমানের বান্দা হবে তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। ইন্না আযাবাহা কানা গরামা, কেননা যে আযাবটা হবে সবচাইতে ভয়ঙ্কর। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, যে জায়গাটা বসবাসের জন্য সবচাইতে অনুপযোগী। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। পড়েন আমিন। এটা হলো 4 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 4 নাম্বার। রহমানের বান্দা যারা হবে, যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিয়ে দিতে চায়, তাদের 5 নাম্বার গুণ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে, যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে, এদের 5 নাম্বার গুণাবলী হলো এরা যখন আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কিংবা নিজের জীবনে ব্যয় করার সম্পদগুলো ব্যয় করার ক্ষেত্রে একবারে সব সম্পদগুলো ব্যয় করে ফকিরও হয়ে যাবে না, আবার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করে পুঞ্জীবিতও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এরা মধ্যস্থতায় থেকে আমার আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। সুবহানাল্লাহ। এরা আল্লাহর রাস্তায় যখন সম্পদ ব্যয় করবে, যারা রহমানের বান্দা তারা আল্লাহর রাস্তায় যখন সম্পদ ব্যয় করবে, তারা তখন মধ্যস্থতায় থেকে সম্পদগুলো ব্যয় করবে। একদম সব সম্পদগুলো ব্যয় করে ফকির হয়ে যাবে না, আবার সম্পদগুলো পুঞ্জীবিত করে রাখবে না। বরঞ্চ আমাদের সমাজে দেখা যায় নিজের ব্যক্তিগত কাজ করার জন্য, যেই কাজে নিজের একটা নাম ফুটবে, নিজের ছেলে মেয়ের বিয়ে, গায়ে হলুদ, এগুলোতে মানুষ টাকা পয়সা লাখের পর লাখ খরচ করে ফেলে, একটুকুও বাদে না। আল্লাহর রাস্তায় দান করতে গেলে টাকা যদি চাওয়া হয় তখন পকেট থেকে বের হয় সেরা নোট। এমন ভদ্রলোক আছে না নাই? দেখবেন নিজের কাজ করতে গেলে যেই কাজে নিজের নাম ফাটবে সেই কাজে যত লাগে তত খরচ করো, কিন্তু আল্লাহর রাস্তায় চাইতে গেলে না, এ মাসে তোমার ভাই টাকা পাঠায় না, আরে ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না, মানে একের পর এক উসিলা আছে না নাই? যারা সম্পদগুলো পুঞ্জীবিত করে রাখবে, কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলো সাপ আকার ধারণ করবে। ওই সাপ যদি কাউকে একবার ছোবর মানে 40 বছর কোনো হুঁশ থাকবে না। আল্লাহু আকবার। কল্পনা করতে পারেন? শুধু তাই নয়, তাদের সম্পদগুলো গলিয়ে তাদের বুকে, পিঠে, মুখে তাদেরকে এই সম্পদগুলো গলিয়ে তাদের এখানে লাগিয়ে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন, ও মুখর ভোগ কর আজকে তোর সম্পদের স্বাদ, যে সম্পদগুলো দুনিয়াতে পুঞ্জীবিত করে রেখেছিলি। নাউজুবিল্লাহ। তাহলে সম্পদগুলো ব্যয় করার ক্ষেত্রে কখনো অপচয়ও করা যাবে না, আবার সম্পদগুলো পুঞ্জীবিত করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যা প্রয়োজনের অতিরিক্ত তা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। প্রয়োজনের অতিরিক্ত, নবাবগঞ্জে একটা বাড়ি আছে, এই যে বিলপল্লীতে একটা বাড়ি আছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, স্ত্রী, বাল, বিবি, বাচ্চা সবাইকে পর্দায় রাখতে পারতেছে, এনাফ, দিস ইজ এনাফ ফর ইউ, এটা তোমার জন্য যথেষ্ট। এক বিলপল্লীতে একটা বাড়ি, নবাবগঞ্জে একটা বাড়ি, ওই ঢাকায় একটা বাড়ি, এত বাড়ি দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? আপনি মরে গেলে আপনার গায়ের জামাটা পর্যন্ত খুলে দেবে, 3 টুকরা কাফনের কাপড় দিয়ে চিরজনমের মতো বিদায় করে দেবে, ঠিক কিনা?
এই তো আপনার আমার স্টোরি। নাকি কবরের ভিতরে যাওয়ার সময় কিছু সম্পদ আপনার আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দেয়? লাখপতিও যে কবরে, রিক্সা চালক, 10 টাকার মালিক, ওই লোক তো একই কবর, ঠিক কিনা? এই কবরই তো আসল ঘর, এই কবরই তো আমাদেরকে যেতে হবে। তাহলে যদি কবরই আপনার আমার শেষ গন্তব্য হয়, তাহলে কিসের টাকা, কিসের বড়াই, কিসের অট্টালিকা ভাই? এই জন্য যারা রহমানের বান্দা হবে তারা অপচয় করবে না, সম্পদগুলো পুঞ্জীবিত করে রাখবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মধ্যস্থতায় থাকবে। 6 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা রহমানের বান্দা হবে, যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে, এদের 6 নাম্বার গুণ হলো এরা আল্লাহর পাশাপাশি আর কোনো ইলাহকে ইলাহ বলে ডাকবে না। আল্লাহর পাশাপাশি অন্য কারো নামে আর ডাকবে না। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে আল্লাহর পাশাপাশিও, অনেকে বলে এই একটা কথা আছে যে ইল্লাল্লাহর লগে হিল্লাও লাগে, এমন কথা বলে কি বলে না? এটি বলা শিরক। জীবন, হায়াত, মৌত, রিজিক যা কিছু আছে সব কিছু দেওয়ার মালিক কে? আপনি আমি পৃথিবীতে আসার আগে আপনার আমার রিজিকে পৃথিবীতে নির্ধারিত, আপনার আমার জন্য যতটুকু রিজিক নির্ধারিত, একটা ভাত যেটা আপনার আমার জন্য নির্ধারিত, ওই ভাত না খেয়ে আপনি মরবেন না, ওই দানা পানি না খেয়ে আপনি মরবেন না, আপনি ওইটা খেয়েই মরবেন। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? তাহলে আমরা ডাকবো কাকে? আল্লাহর সাথে কোনো হিল্লা বিল্লা লাগে না, কিচ্ছু লাগে না। অনেকে দেখবেন আল্লাহর নামে জিকির করতে গেলে কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলে জিকির করে, তারপরে জিকির করে শাহালি বাবা, ফতেহি বাবা, খাজা বাবা, লেকটা বাবা, বদনা বাবা, বিরি বাবা, আছে না নেই? আপনাদের এলাকা নাই এগুলা? আল্লাহর পাশাপাশি অন্য কারো নামে জিকির করা যাবে না। আল্লাহর পাশাপাশি অন্য কারো নামে জিকির করলে সেটা হবে শিরক, আর সেটা হবে কুফরের শামিল। ওই নামে আল্লাহর পাশাপাশি অন্য নাম ধরে যদি জিকির করে, সে যেন নিজের জন্য জাহান্নামকে তার আবাসস্থল করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। সে যেন নিজের জন্য জাহান্নামকে আবাসস্থল করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা রহমানের বান্দা হবে তারা আমার আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে না। 7 নাম্বার গুণাবলী হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা রহমানের বান্দা হবে এরা কোনোদিনও অন্যায়ভাবে কাউকে কোনোদিনও হত্যা করবে না। এরা অন্যায়ভাবে কোনোদিনও মানুষকে হত্যা করবে। যা রহমানের বান্দা হবে এরা অন্যায়ভাবে কারো রক্তকে নিজের হাতকে রঙিন করবে না। কিন্তু আমাদের সমাজে ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলে, মানুষ মানুষকে মেরে ফেলে। ও মানুষের একজন মানুষ হয়ে কেমন করে অন্য মানুষকে আপনি হত্যা করেন? আপনি একজন মানুষ, কেমন করে আপনি অন্য একটা মানুষকে হত্যা করেন? আপনি যদি মানুষ হন, আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধ থাকে, কোনোদিনও আপনি অন্য কোনো মানুষকে হত্যা করতে পারেন না। যারা রহমানের বান্দা হবে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8 নাম্বার গুণাবলী বলেন ওয়ালা ইয়াজনুন। যারা রহমানের বান্দা হবে, যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে, এরা কোনোদিনও জিনার ব্যভিচার করবে না। এরা কোনোদিনও জিনার ব্যভিচার করবে না। যারা রহমানের বান্দা হবে, যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে, তারা কখনো জিনা করবে? কথা কয় না, জিনা করবে না। এই জিনা এটি মারাত্মক একটা ব্যাধি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে লা তাকরাবুজ জিনা, জিনার কাছে তোমরা যেও না। কেননা জিনা সবচেয়ে ঘৃণিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জিনা কিংবা পরকিয়া করে আমার আল্লাহ তাকে দুনিয়াতে 3টা শাস্তি দেন। কয়টা? জোরে বলেন। 3টা। 1 নম্বরে তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 1 নম্বরে তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 2 তার রিজিক কমে যায়, রিজিককে সংকীর্ণতা করে দেন।
তার ইনকামে কোন আয় বরকত থাকে না। 3, তার হায়াত কমে যায়। আল্লাহ তার হায়াত থেকে, নির্ধারিত হায়াত থেকে হায়াতগুলো কমিয়ে দেন। এই 3টা শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামানি বিতাগা ওরা যালিক ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রী ছাড়া অন্য নারীকে যারা কামনা করবে, আদুন, তারা ধ্বংস হয়ে যাবে। কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। তাহলে জেনা কোন মুমিন, কোন রহমানের বান্দা, কোন জান্নাতি ব্যক্তি করতে পারে না। এটা কার কথা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বসে আছেন, তরুতাজা একজন যুবক সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন। এসে বললেন, ওগো নবীজি, আমার জেনা করতে মন চায়। ধরেন আপনারা মুরব্বীরা এখানে আমার সামনে বসা, হঠাৎ করে আপনাদের এই বিলপল্লীর একটা যুবক এসে যদি এখানে দাঁড়িয়ে বলে, হুজুর আমার জেনা করতে মন চায়, আপনারা কি করবেন? তারে ধাক্কা দিয়ে এখান থেকে সরাই দিবেন, ঠিক কিনা? কেউ কেউ আবার তারা মারতেও যাবেন। ব্যাপারটা এরকম না? স্বাভাবিক তো ব্যাপারটা এরকম। রাসূলুল্লাহর সামনে সাহাবী বসা, ওই তরুতারা যুবক এসে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জেনা করতে মন চায়, তখন সাহাবীরা ওই যুবক সাহাবীর দিকে তেড়ে আসবে, আমার রাসূলুল্লাহ হাত দিয়ে ইশারা দিয়ে তাদেরকে চুপ করিয়ে দিলেন। রাসূলুল্লাহর কাছে যুবক আসলো, যুবক রাসূলুল্লাহর কাছে আসলো। নবীজি বললেন, কাছে আসো। ও যুবক রে, তোমার কি জেনা করতে মন চায়? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ মন চায়, তাই তো বললাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যুবক রে, তোমাকে আমি 2টা প্রশ্ন করতে চাই। ও যুবক, তোমার কি বাড়িতে বোন আছে? হ্যাঁ আছে। মা আছে? ধরো তোমার বোনের সঙ্গে কেউ যদি জেনা করে, তোমার কেমন লাগবে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বড় খারাপ লাগবে। বিশ্বনবী বললেন, তুমি যদি তোমার মায়ের সঙ্গে কেউ যদি জেনা করে, তোমার কেমন লাগবে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ আমার খারাপ লাগবে। এবার রাসূলুল্লাহ বললেন, যুবক রে, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে কারো না কারো বোন, সে কারো না কারো মা। যুবক এই উদাহরণ পাওয়ার পরে রাসূলুল্লাহকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আর আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ওগো নবীজি আমার, আর আমি কোনোদিনও জেনা করব না। সুবহানাল্লাহ কবেন না? আমার রাসূলুল্লাহ বোঝানোর ধরন কত সুন্দর ছিল। বলে, ইয়াজনুন, যারা রহমানের বান্দা তারা কখনো জেনা করবে। আমি আমার আলোচনা এখানে আজকে এই 8টি গুণাবলীতে শেষ করলাম। পরিশেষে একটি কথা না বললেই নয়।